This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি শ্রীরামপুর মল্লিকপাড়া নবদিগন্তে আমরা সবাই ক্লাবের পরিচালনায় শ্রীরামপুর বিল্ডিং বাজার মোড় চত্বরে এক ঈদ মিলন উৎসবের আয়োজন করা হলো। এই উৎসবে বিভিন্ন ধর্মের সমন্বয়ের মাধ্যমে এক সম্প্রীতির বার্তা দেওয়া হলো। গোটা দেশে যেভাবে ধর্মে ধর্মে বিভেদ লাগানোর চেষ্টা চলছে, এক ধর্ম আরেক ধর্মকে ছোট করার চেষ্টা করছে, তারই বিরুদ্ধে এই উৎসবের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, ধর্ম যার যার উৎসব সবার। এই বক্তব্যকে মান্যতা দিয়ে বিভিন্ন ধর্মের মানুষ এই উৎসবে এসে উপস্থিত হন। এদিন বেলুন উড়িয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। ভীষণ এক্সাইটেড সবাই, কারণ ডিজাইনিংটা অপূর্ব হয়েছে। ক্যামেরা কাজ করতে যাচ্ছি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরার পীরজাদা তোহা সিদ্দিকী, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, সিআইসি গৌরমোহন দে, সিআইসি পিন্টু নাগ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম রায়, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পল্লবী ঘোষ, হুগলি জেলা পরিষদের সদস্যা প্রিয়াঙ্কা দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন এই মঞ্চে একই সাথে ৩ ধর্মের সমন্বয়ের দেখা মিলল। একই মঞ্চে এদিন উপস্থিত ছিলেন শ্রীরামপুর চার্চের পাদ্রী, রামকৃষ্ণ মিশনের মহারাজ ও পীরজাদা তোহা সিদ্দিকী। এ যেন এক অভিনব সম্প্রীতির মেলবন্ধন। এদিন বিশিষ্ট ব্যক্তিদের ব্যাচ, উত্তরীয় ফুলের স্তবক দিয়ে সম্বোধনা দেওয়া হয়। এর পাশাপাশি শিশুদের নাচের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন বহু মানুষ এই উৎসবে উপস্থিত থাকেন এবং তাদের এই অভিনব উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ দেন। যারা একটু মানবিক, যারা মানসিকতা নিয়ে রাজনীতি করি, আমার মনে হয় যে জায়গায় এটা আজকে ঠিকানা মল্লিকপাড়ার মানুষ মানে এই শহরের মানুষ জানে এরা সম্প্রীতির একটা আলাদা বার্তা দেয় মানুষের। আপনারা খেয়াল করে দেখবেন, এলাকার লোককে বলবেন এইখানে মঞ্চ হয়, এই যে ক্লাবটা এরা সারা বছর অনুষ্ঠান করে। আর এই যে ঈদের মাধ্যমে বার্তা দেয়া একটা রাজনৈতিক দল কিছু গেরুয়া কাপড় পরে তারা লাফাচ্ছে, তারা ধর্মের কথা বলছে। আমার বক্তব্য হচ্ছে, যদি ধর্মেরই কথা বলা হয়, সেই খেতে না পাওয়া সেই বাচ্চা মেয়েটার বিয়ের সময় এরা পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে তার টাকা তুলে বিয়ে দিচ্ছে একটা হিন্দু বাড়ির মেয়ে। তার একটা ব্লাড কার্ড দরকার হচ্ছে একটা হিন্দু পরিবারে, এই মুসলিম ছেলেগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প করে তার রক্ত পাঠিয়ে দিচ্ছে। ঠিক এইগুলো বলতে গেলে দিন শেষ হয়ে যাবে। আমরা যেটুকু রাজনীতির চেহারা, আমাদের গায়ের রং, সেই রাজনীতির গা থেকে বলতে চাই যে ভালোবাসা আগে পাড়ায় তৈরি করতে হবে, তবে রাজনীতির ময়দানে নামতে হবে। আমি হই হই করে গেরুয়া পরে দিলাম, হঠাৎ আমি ধর্মীয় হয়ে গেলাম। আমিও তো দুর্গা পুজো করি, আপনারা জানেন যে আমার ব্রিজের নিচে দুর্গা পুজো। আমার মা দুর্গার যে ঘরটা, এটা একটা মুসলিম ছেলে প্রতিষ্ঠা করে। আমার মা দুর্গার দশকর্মার বাজারটা একটা মুসলিম ছেলে করে। তাহলে আমি একটা হিন্দু ঘরের ছেলে, আমারও বার্তা করে যে ঈদের দিন আমাদের ভাই বোনকে সাথে নিয়ে মানুষের কাছে বার্তা দেয়া, তুমি ওই ধর্মের রাজনীতি করো না। আমরা মানবিক এত বড় একটা মসজিদ সামনে, এই বড় মসজিদ সারা জায়গার লোক জানে। সামনে আমি যে ওয়ার্ডের কাউন্সিলর, বড় কবরস্থান, আমার যাবেন এখানে মুসলিম কমিউনিটির একটা বড় ক্লাব আছে, সেই মসজিদের যুবগোষ্ঠী সারা বছর তারা অনুষ্ঠান করছে। কিসের জন্য করছে? মানুষের পাশে থাকার জন্য। তাই কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এটা বড় কথা না। আপনি দুপায়ে গিয়ে যাবেন, একটা খ্রিস্টান বাড়ি আছে, তাদের বাড়ির ছেলে আজকে আমাদের এই মঞ্চে উঠেছে। কেন? কিসের স্বার্থে? কারণ আমরা মানবিক। এইটা বার্তা ওরা হুজুর দিয়ে গেলেন, আপনি জানেন, আমাদের চেয়ারম্যান দিয়ে গেলেন, আমাদের এমপি সাহেব বলছেন, আমাদের এমএলএ সাহেব বলছেন। আমরা একদম নিচু স্তরের তৃণমূলের কর্মী, আমাদেরও একই বার্তা। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে গেলাম, তার জন্য রক্ত বেরোক, রক্ত ঝরুক, কষ্ট পাই, এই মানবিকতার বার্তা যারা মমতা ব্যানার্জি দিয়ে যাচ্ছেন সারা মানুষের কাছে, আমাদের বিলিয়ে যাওয়াই আমাদের কাজ। তবেই আমরা তৃণমূল কংগ্রেস, নাহলে আমরা কিসের তৃণমূল কংগ্রেস? বড় বড় কথা বললে তো হবে না। রাস্তায় নেবে মানুষের কাজ করার নামই ঈদ। আর ঈদ হলো খুশি, যে ঈদ আমরা 1 মাস ধরে আপনারা দেখেছেন এই মল্লিকপাড়ার
গলিতে গলিতে লাইট দিয়ে হিন্দু মুসলিম সব একসাথে, ওর বাড়ির সিমুই পাশের বাড়িতে দিচ্ছে, পাশের বাড়ির সিমুই তার পাশের বাড়িতে দিচ্ছে। তাই চেয়েছিলাম আপনাদের বার্তা দিই যে আপনাদের মাধ্যম দিয়ে এই সমাজ শান্তিপূর্ণভাবে করুন। সবাই ভালো থাকুক, খুশির ঈদ টানা চলুক। এখন 1 মাস ধরে আমরা আমরা এই মিলন উৎসবটা বিগত 3 বছর ধরে আমরা শুরু করেছি। আমরা প্রথম বছর থেকেই আমরা যে জায়গায় বসবাস করি বা আমরা যে সমাজে আমরা থাকি, এই উৎসবটা আমরা সমস্ত সম্মিলিতভাবে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো ভেদাভেদ না করে সম্প্রীতি একটা মানুষের কাছে বার্তা দিতে আমরা এই ঈদ মিলন উৎসবটা পালন করি। এই ঈদ মিলন উৎসবে শুধু আমাদের যে মুসলমান সম্প্রদায়ের মানুষ তা নয়, সমস্ত ধর্মের মানুষ আমাদের এখানে অংশগ্রহণ করে এবং তারা এই অনুষ্ঠানটাকে আমাদের আরও যাতে সাফল্যমণ্ডিত করা যায় বা এই অনুষ্ঠানকে আরও সহযোগিতা করা যায় সেইভাবে আমাদের প্রত্যেকে আমাদের এই এলাকার সবাই সহযোগিতা করে এবং সেই সহযোগিতাতেই আমরা সেইভাবেই আমরা প্রতি বছর এই অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারছি। আগামী দিনেও যাতে এর থেকেও আরও ভালো করা যায় তার জন্য আমরা আরও চেষ্টা করি। কী মেসেজ দিচ্ছেন আপনারা এই অনুষ্ঠান? আমরা বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে যে হিন্দু মুসলমানের যে একটা ভেদাভেদের যে সৃষ্টি করা আছে, আমরা তারই একটা সংকেত বা তারই একটা সূচনা দিচ্ছি যে এই ভেদাভেদ না করে, এই ভেদাভেদ ভুলে গিয়ে অশান্তি না করে আমরা হিন্দু মুসলমান সকলে যেভাবে আমরা একসঙ্গে বসবাস করছি, আগামী দিনে আমরা কোনো প্রয়োজনায় কান না দিয়ে আমরা একসঙ্গে থাকবো, এই আমরা তরফ থেকে আমরা বার্তা দিচ্ছি। আপনার নাম? শেখ সমীর উদ্দিন। ঠিক।